الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلهكم إله واحد فالذين لا يؤمنون بالآخرة قلوبهم منكرة وهم مستكبرون সূরা নাহল মক্কি 22 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত আর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আজকের সূরা নাহল মক্কি জীবনে নাজিল হওয়া একটা গুরুত্বপূর্ণ সূরার 22 নম্বর আয়াত থেকে আপনাদের সামনে তেলাওয়াত করলাম। মক্কি জীবনটা আল্লাহ রাসূলের হলো অত্যন্ত কষ্টকর জীবন, যেখানে প্রতি মুহূর্তে তিনি হত্যার আশঙ্কা করতেন। তাকে জীবনে 13 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, 7 বার সহিহ হাদিস কর্তৃক প্রমাণিত আর 6 বার জয়ীফ সূত্রে প্রমাণিত। কিন্তু ঘটনা হলো গড়ে 13 বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। কি তার অপরাধ ছিল? তিনি মানুষকে খালি একটাই সন্ধান দিয়েছিলেন, হে মানুষ, জীবনে এই খেলাঘর এর যে কোনো সময় শেষ হয়ে যাবে। তোমার সৃষ্টিকর্তা মাত্র একজন। এইসব পুতুল, মূর্তি, প্রতিমা, নেতা কোনো বেটাই তোমাকে ওই এক জায়গায় হাজির হওয়ার থেকে বাঁচাতে পারবে না। ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের উপাস্য মাত্র একজন। কাবাগের চারিপাশে যে মূর্তি তোমরা খাড়া করেছ, এরা তোমাদের উপাস্য নয় এবং এরা তোমাদের ওসিলাও নয়, এরা তোমার জন্য সুপারিশকারীও নয়। আর এটা মানবে কেবল তারাই যারা মৃত্যুর পরবর্তীকালে আখিরাতে জবাবদিহিতায় বিশ্বাস করে। যারা এটা বিশ্বাস করে না, তাদের অন্তরটা হবে বিদ্রোহী, হঠকারী, তারা হবে অহংকারী, মুস্তাকবির। মানুষের অহংকার থেকে দূরে রাখে একটাই বিশ্বাস, যে আমাকে এই মুহূর্তে যে কোনো সময় মৃত্যু সম্মুখীন হতে হবে। বিষয়টি আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্যই এই আয়াতের অবতারণা। জাহেলি আরবের মানুষকে আল্লাহ রসুল এটা স্মরণ করিয়ে দিতেন। তারা বলতো আমরা তো এটা জানি,
তুই কি স্মরণ করে দিচ্ছে? জানা আর মানা কখনো এক নয়। বহু আলেম আছে বাংলাদেশে, লক্ষ লক্ষ আলেম আছে, তারা শিরকও বোঝে না, বেদাতও বোঝে না। প্রধান সেনাপতি একটু হক কথা বলেছে, দাঁড়িয়ে রেখেছে, ৫ ওয়াক্ত সালাত আদায় শুরু করেছে। তিনি বলেছেন শিরক বেদাত ইসলাম নয়। এই প্রধান সেনাপতির বিরুদ্ধে এক দল হুজুর মাথা পাগড়ি দিয়ে শুরু করে দিয়েছে। শিরক কোনটা, বেদাত কোনটা? তাদের বক্তব্যে আসতেছে বাংলাদেশে ইসলাম এসেছে পীর মাশায়েখদের মাধ্যমে। দেখা মিথ্যা কথা। তার ইতিহাস জানে না, বড় পণ্ডিত সব। জাতা পণ্ডিত মানে কি? তাদের নামের সঙ্গে যে সমস্ত লকব আছে শুরুতে এবং শেষে, সে লকবগুলো না বললে তারা নারাজ হয়। ইতিহাস হচ্ছে এই, আল্লাহ রসুলের জমানাতেই বাংলাদেশে ইসলাম এসেছে। বলুন আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য গর্ব। এবং তখনই এ দেশ থেকে জানজাবিল, আদা ভর্তি কলস পাঠানো হয়েছে আল্লাহ রসুলকে হাদিয়া দেওয়ার জন্য। কোরআন জানজাবিল নেই সূরা দাহারের মধ্যে, যদিও হাদিসটা সনদ জয়ীব, কিন্তু ইতিহাস ঠিক। ওই সময় তারা এসছেন ব্যবসা। আরব ছিল ব্যবসায়ী, আপনারা জানেন। তো চট্টগ্রাম হলো ব্যবসায়ের রাস্তা। আর চট্টগ্রামে এই পথে যাতায়াতে তাদেরকে অনেক সময় নামতে হয়েছে, অনেক সময় জাহাজ ভেঙে গেছে। এজন্য চট্টগ্রামের জাহাজ ভাঙ্গার ঘাট, কদম রসুলের ঘাট, এসব নামগুলো খুব প্রসিদ্ধ নাম। এই লোকগুলো আর দেশে ফিরতে পারেনি, এদেশে বিবাহ শাদী করে এখানেই থেকে গেছে। ফলে তাদেরই নসল বা বংশধর বহু মুসলমান চট্টগ্রাম অঞ্চলে শুরু হয়। আর এজন্য চট্টগ্রামকে বাবুল ইসলাম বলা হয়, ইসলামের দরজা। সেই সমস্ত ইতিহাসকে হারিয়ে ফেলে দিয়ে, এটা হলো 611 হিজরিতে আল্লাহ রসুলের মৃত্যু হয়েছে, তার আগের খবর। প্রায় 600 বছর পরে 601 হিজরিতে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি তিনি এসে বাংলাদেশ রাজধানী তখন যেটা ছিল দখল করলেন গায়ের জোরে, শক্তির জোরে। তার সঙ্গে একদল আলেম ওলামা আসলেন মধ্য তুর্কিস্তান থেকে, তারা সব ছিল বেদাতি, ওই সকল এখনকার ভাষায় পীর মাশায়েখ। তারা এসে এখানে তাদের যে মারাফতি দাওয়া শুরু করলেন, তার মাধ্যমে আসল ইসলামটা আস্তে 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 মিশ্রিত হতে শুরু হয়ে গেল। আর রাজনৈতিক ছত্রছায়া যার পিছনে থাকে, সেটাই দ্রুত তার দিকে ছড়িয়ে পড়ে, এই স্বাভাবিক। এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষ কোনো জিনিস হারিয়ে গেলে বলে জিনিসটার হদিস পাওয়া গেল না। হদিসের হাদিস একই কথা না। হাদিস না পেলে এদেশের মানুষ কোনো কিছু খেত না, হালাল হারাম যাচাই করার স্বার্থে। নারায়ণগঞ্জের সোনারগাঁ এদেশে সহিহাইনের রাজধানী। দীর্ঘ 22 বছর ধরে ওখানে বসে আল্লামা শরফুদ্দিন আবু তাওয়ামা হাদিসের দর্শ দিয়েছেন। শত শত ছাত্র তার কাছে পবিত্র কোরআন তো শিখেছেন, সঙ্গে সঙ্গে বুখারী ও মুসলিমের দর্শ শুনেছে। আর সেই জন্য বাংলাদেশ অঞ্চলে আহলে হাদিসের সংখ্যা সবচেয়ে বেশি। উপমহাদেশের মধ্যে বাংলাদেশের আহলে হাদিস কোথাও এত বেশি নাই। বলুন আলহামদুলিল্লাহ। এই মূল বিষয়গুলি সব বাদ দিয়ে পীর মাশায়েখরা আসলে 601 হিজরিতে তাদের নামটা এদেশে ছিল, পীর মাশায়েখদের মাধ্যমে এদেশে ইসলাম এসেছে। বরং পীর মাশায়েখদের মাধ্যমে ইসলাম বিকৃত হয়েছে। এখন সারা বাংলাদেশ কবরে কবরে ভরে গেছে, কবর পূজা, তাই না? 1921 সালে হিসেব মোতাবেক 2,98,000 পীর, 2,98,000 বেদাতি। এখন তো আরো বেড়ে গেছে, বাড়তি আছে দিন দিন।
এই তথ্যগত বিভ্রাটের জন্য ক্ষমতায় যেও বহু সকল রাফাদানিয়া এমপি মন্ত্রী আছে বাংলাদেশে, এমন কোনো সংসদ যাবে না যেখানে আহলে হাদিস থাকবে না, কিন্তু ওখানে গেলে সমস্ত আকীদা হারিয়ে ফেলে দেয়। সমানে বেদাতি কাজ সবই তারা করে তালে তাল মেলানোর জন্য। অধিকাংশ যা করে তারাও তাই করে, তাদের সে এন্টিটি যে স্বাতন্ত্র্য তারা হারিয়ে ফেলবে। সেটা ইসলামের তারা কোনো মানদণ্ড নন। ইসলামের সঠিক ব্যাঠিক যাচাইয়ের মানদণ্ড কি? পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মানদণ্ড। এর বাইরে যা যাবে, যে আপনি আহলে হাদিসের বংশে জন্মগ্রহণ করুন বা বেদাতি বংশে জন্মগ্রহণ করুন, মানদণ্ডের সঙ্গে মিললে আপনি আহলে হাদিস, না মিললে আপনি আউট। আর এই জন্য আমরা 1979 সালে যুব সংঘের প্রথম বই লিখি আহলে হাদিস আন্দোলন। বলেন কি ও কেন? এটা আপনাদের প্রত্যেক মুসলিম ঘরে থাকা দরকার। লেটেস্ট সংস্করণ 2023 সালে এইটা কিনবেন, থাকলেও কিনবেন, 10 কপি 5 কপি বেশি করে কিনবেন, বিতরণ করবেন। মানুষ বুঝুক যে আহলে হাদিস আন্দোলনটা কি। এটা কারণ বানোয়াট আন্দোলন নয়। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলছেন তোমরা তোমাদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কী দিয়ে বাঁচাবে? কোরআন হাদিস বাদ দিয়ে অন্য কী দিয়ে বাঁচাবে? খালি ওষুধ খালি বাঁচবে? এই বিষয়টি সবসময় মাথায় থাকে। এই ছোট্ট বই, 56 পৃষ্ঠার বই, এটা আপনাকে অবশ্যই রাখতে হবে, সেরিবিলি শিখাতে হবে, মেয়েদেরকে পড়াতে হবে। যে যত কাজ করেন, আকীদা যদি মজবুত না হয় তা আপনাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। আকীদায় আপনি চরমপন্থী, খারেজি, অথবা আকীদায় আপনি মুরজিয়া, শৈথিল্যবাদী, কোনোটাই চলবে না। চরমপন্থীর আকীদা কি? বিশ্বাস, স্বীকৃতি এবং কর্ম, তিনটাই হচ্ছে ঈমানের মূল। অতএব কর্ম যদি কোরআন হাদিসের বিরোধী হয় তাহলে তিনি কবিরা গুনাহগার এবং কাফের, তার রক্ত হালাল। কর্ম, আকীদা ঠিক আছে, ঠিক তার বিপরীত হলো মুরজিয়া। তারা বলে শুধু বিশ্বাস ঠিক থাকলেই হবে, আমলের কোনো প্রয়োজন নাই, আমল ঈমানের অংশ নয়। দুটো বিপরীত হচ্ছে না? একটা হলো আমল অপরিহার্য অংশ, আরেকটা হলো আমল ঈমানের অংশই নয়। খারেজিদের আকীদা চরমপন্থী আকীদা, জঙ্গি তৎপরতা যত মাঝে মধ্যে উঠে না, জঙ্গি তৎপরতা, এরা খারেজি আকীদার লোক। এরা মনে করে সরকারের আমল যেহেতু কবিরা গুনাহ, আমল কোরআন সুন্নাহ মোতাবেক নয়, অতএব ওটা কবিরা গুনাহ করছে সরকার, অতএব সরকার মেরে গুলি করে হত্যা করে। এটা চরমপন্থী আকীদা। এরাই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, যিনি চতুর্থ খলিফাকে কবিরা গুনাহগার মনে করে তার দলের থেকে বেরিয়ে গিয়ে তাকে হত্যা করার চেষ্টা করলো, হত্যা করে ফেলেছে। যে হত্যা করে তার নামও আব্দুর রহমান। হত্যা করার পর দাঁড়িয়েছিল পালায়নি, এবং সে বলছে আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে হত্যা করেছি, একে হত্যা করার জন্য আমি ছুরি ধার দিয়ে দিয়ে এদের সাথে ধার করেছি। বিশ্বাস যদি আপনার এরকম হয়ে যায়, একবার আপনি আমাকে হত্যা করবেন, যেহেতু আমি তার বিরুদ্ধে বলি, বিশ্বাস পুষ্টার রাখবেন। ঠিক তার বিপরীত আর এক দল আছে যে কর্ম আকীদার অংশ নয়, সালাত নেই, সিয়াম নেই, কিছু নেই, আমার ঈমান ঠিক আছে। আসলে একদল লোক, এদের সংখ্যা কি কম না বেশি? এদের সংখ্যাই বেশি। এরা হলো মুরজিয়া, শৈথিল্যবাদী।
আর আহলে হাদিসের ঈমান কি? এর দুটার মাঝখানে। আমরা কর্মকে অবশ্যই গুরুত্বপূর্ণ মনে করি, কিন্তু অপরিহার্য শাখা মনে করি না। যদি শাখা মনে করি তাহলে আমিও চরমপন্থী খারেজি হয়ে যাব। নারকেল গাছ মাথা নেই, ঝড়ে ভেঙে চলে গেছে, ওকে কেউ নারকেল গাছ বলবো না আম গাছ বলবো? নারকেল গাছতে বলতে হবে, তবে তার আমল নেই, অর্থাৎ ডাব নেই। আমি তাকে কখনোই আম গাছ বলতে পারি না, কিন্তু ওরা ওটাকে আম গাছ বলে বিল। ফলই হলো তো কাজ নেই, ফল নেই তখন রাখা দরকার বিল। এই ভুল আকীদা ঢুকিয়ে দিয়ে বিদেশিরা বাংলাদেশের তরুণ সমাজকে বিভ্রান্ত করে জঙ্গি তৎপরতা ছড়িয়ে এদেশে একসময় দারুণ ট্র্যাজেডি সৃষ্টি করেনি। বোকা গভর্নমেন্ট তাদের হুকুমে লোক খুঁজে না পেয়ে আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল, অথচ আমরা এর বিরুদ্ধে বলি। আকীদা ঠিক রাখবে, যেন বিভ্রান্ত হবেন না। আখিরাতে বিশ্বাস কাফেররাও করে, যেটা আরবের লোকেরাই করত, কিন্তু এই বিশ্বাস তাদের দুর্বল ছিল। অত্যন্ত দুর্বল বিশ্বাস নিয়ে যদি আপনি কাজ করেন, আপনার বিশ্বাস কোনো কাজে লাগে না। মৃত্যু হবেই এটা সবাই বিশ্বাস করে, কারণ দেখতে চোখে মরে যাচ্ছে। মৃত্যুর পরবর্তী জীবনটা কি হবে তা আপনাদের সন্দেহ আছে। এখানে আপনাকে নবী রসুলদের কথা শুনতে হবেই। মৃত্যুর পরবর্তী খবর দেন যারা, তারাই হলেন নবী বা রসুল। কোন রাজনৈতিক নেতা মৃত্যুর পরবর্তী খবর দিতে পারেন না। সেই খবর যিনি দিয়েছেন তিনি শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা খারাজা মিন্নি ইল্লা হাক্কুন, পরিষ্কার তিনি বলে দিয়েছেন, আমার জবান দিয়ে সত্য ছাড়া কোনো মিথ্যা বের হয় না। আমরা সেই সত্য নবীর অনুসরণ করি। তাকে যারা অনুসরণ করে না তারা বিভ্রান্ত, তারা অবশ্যই জাহান্নামী হবে। ঠিক অমনি করে যারা মনে করে তার পরে আরও নবী আসবে, তারাও মিথ্যাবাদী। এই আকীদা যারা বিশ্বাসী তাদেরকে কি বলা হয় বলেন? যারা মনে করে আরও নবী আসবে, তারা কারা? কাদিয়ানি। বইটা নিয়েছেন আপনারা? বইটা বেরিয়েছে তো গত সপ্তাহে। এ বই অবশ্যই কিনবেন, ঘরে ঘরে রাখবেন, কারণ এরা টাকা পয়সা দিয়ে বহু কিছু দিয়ে আপনাকে লোক দেখে, বিশেষ করে গরিব মানুষগুলোকে টাকা দিয়ে নিয়ে চলে যাচ্ছে। পঞ্চগড় এলাকায় বহু জমি তারা কিনেছে, রাজশাহীতেও তাদের কেন্দ্র বানানো হয়েছে অলরেডি, জমি কেনা শেষ। টাকার জোরে এর বহু মানুষকে বিভ্রান্ত করছে। আর এক দল বেরিয়েছে হিন্দুদেরকে খ্রিস্টান করছে টাকা দিয়ে, মাসে মাসে 3,000 টাকা দেয়। যদি তাদের বলে, এই বেটা তুই হিন্দু খ্রিস্টান হলি কেন, তুই তো আপনার 3,000 টাকা দেন, আমি খ্রিস্টান হব না। পরিষ্কার বলতেছে, এগুলো আমাদের চোখের সামনে। ইউটিউব যারা দেখেন তারা জঙ্গলে থাকেন, এক এক মৌলানা এক এক ফতোয়া দিয়ে ইউটিউব গরম করে দিচ্ছে। একটা ফতোয়া হলে এই ব্যস্ত মানুষ একই সঙ্গে টাইম মতো সালাত আদায় করার সমস্যা, বিশেষ করে জোহরের সালাত পড়তে পারে না যতক্ষণ পর্যন্ত কর্তৃপক্ষ তাকে ছুটি না দেয়। তারা ফতোয়া দিয়ে দিয়েছে, কোনো সমস্যা নেই, আপনি মাগরিবের পরে বাড়ি এসে একই সাথে জোহর আসর মাগরিব এসে সব পড়ে নেবেন, সব মাপ। এই ফতোয়া চলবে? চলছে ফতোয়া। ভদ্রলোক ভদ্র মহিলা উভয়ই দিনদার, তাদের ছেলেমেয়েরা এগুলি করতেছে।
তো সালাতে লোক পড়ে না, আমার মেয়ে তো সালাতে পড়ে, তাই তারা ভুল ধরছেন। তাদেরকে যদি সংশোধনের চেষ্টা করেন, উল্টো আপনাকে বকা খাইতে হবে। লোকরা তো সালাতই পড়ে না, ও আমার মেয়ে সালাদ পড়ে, একসঙ্গে 5 ওয়াক্ত পড়ে, আপনি আর খুশি হন। ও লোক তো মোটে পড়ে না। কথা বুঝছেন? যুক্তিগত যুক্তি দিয়ে এরা কোরআনকে অস্বীকার করে যাচ্ছে। কোরআন কি বলছে? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, শুধু কিতাবান বলেনি, মাওকুতা যোগ করে দিয়েছে। এমন ফরজ যা অক্তের সঙ্গে যুক্ত। আপনি জোহরের সালাত মাগরিবে পড়তে পারেন না, এটা সফরে চলবে, সেটাও বলে দেওয়া হয়েছে। মুকিম অবস্থায় আপনি কোনো কারণেই চলবে না। যারা নেতা হন তারা এইটা মানেন না, ইল্লা মাশাআল্লাহ। আমার ইউনিভার্সিটিতে আমার জীবনে যুব সংঘে যত সম্মেলন হয়েছে, অনেক সময় জেলা পরিষদ মিলনায়তন হয়েছে, বিভিন্ন মিলনায়তন হয়েছে, আমার একটাই মাত্র রেকর্ড আছে আমার জীবনে। আজান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে উনি উঠে দাঁড়িয়ে গেছেন। আচ্ছা, উনি চিফ গেস্ট, প্রধান অতিথি, আমাদের রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর। আমি আজও তার জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। একটা তার অভ্যাস ছিল, সভাপতির অনুমতি না নিয়েই জানা যায় এখন একটু 5 মিনিট পরে, হয়তো 10 মিনিট পরে বিরতি দেবে, উঠ দাঁড়িয়ে গেছে। যাচ্ছেন যে তাহলে একটু উজুটুজু করতে হবে, সময় লাগবে, তো আজান হয়েছে, চারটে বসে থাকবে না। এই যে সুন্দর অভ্যাস গড়ে ওঠাটা খুব জরুরি, তাহলে অফিস আদালত সব ঠিক হয়ে যাবে। বোম্বে হাইকোর্টে কালকে রায় দিয়েছে, পত্রিকা আসছে, সন্তান বাপের অংশ নয়, বাপ মায়ের কোনো অধিকার নেই সন্তানের উপরে। সন্তান যা খুশি তাই করবে, ছেলে তো করবেই, মেয়েও তাই। মেয়ে যার খুশি তার সঙ্গে বিয়ে করবে, ছেলে যার সঙ্গে তার সঙ্গে প্রেম করে বেড়াবে। বাপ মার কিচ্ছু বলার আইনত অধিকার নাই। হাইকোর্টের রায়, এই হাইকোর্টের রায় কি মুসলমানরা মানবে? অথচ সেদেশে যারা মুসলমান আছেন, বোম্বে বহু মুসলমান নেই, তাদের অবস্থা এখন কী হবে চিন্তা করেন। তাদের মেয়েরা এখানে যেখানে সেখানে যাই যা খুশি করবে, বাপ মার কিচ্ছু বলে ক্ষমতা নেই। অথচ পরিষ্কার হাদিসে বলা হচ্ছে, সন্তান বাপের উপার্জন, কসব, উপার্জন। সন্তানকে অবশ্যই বাপ মায়ের হক আদায় করতেই হবে। যতদিন বাপ মা শক্তি আছে, সক্ষমতা আছে, ততদিন সন্তানের কোনো তেমন খুব একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নেই। কিন্তু বৃদ্ধ বয়সে তখন সন্তানের নিজের সব স্বার্থ বাদ দিয়ে আগে বাপ মার স্বার্থে অগ্রাধিকার দিতে হবে। কারণ আজকে আপনি যুবক আছেন, দুদিন পরে আপনিও বিরুদ্ধ হয়ে যাবেন, তখন আপনিও ছেলেপিলের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। কিন্তু যদি আপনি আইন করে দেন কোনো চলবে না, তখন আপনার স্থান কোথায় হবে? রাস্তাঘাটে পড়ে থাকতে হবে। প্রচুর বর্ষা হচ্ছে, 4 ছেলে 4 ঘরে শুয়ে আছে, বাপ মা, পাশের বাড়ির একজন টিনের চাল, সে চালের তলায় যে সারা রাত থরথর করে কেঁপেছে আর বসে আছে। এই ছবি সহ পত্রিকা দিয়েছে, বাংলাদেশে মুসলমান। এই আইন যদি বাংলাদেশে আইনতভাবে না থাকে, যদি প্রচলিতভাবেও থাকে, তথাপি কিন্তু এটা এই বাপমার স্থান কোথাও নেই। ছবি আসছে পত্রিকায়, মিরপুরে বৃদ্ধ মানুষ হাতে লাঠি নিয়ে, মাজা কুজো, টুক 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 করে হেঁটে যাচ্ছে, পেছন থেকে বারবার তাকাচ্ছে। যেন কেউ উৎসুক ব্যক্তি জিজ্ঞেস করছে, চাচা আপনি যাচ্ছেন কোথায়? বলছে মন যেখানে চায়। কেন? এই যে আমরা পিছনে 3 তলা বাড়ি, 7টা ছেলে, বলে কেউ আমাকে স্থান দিল না। বাংলাদেশ, এরা কোরআনও মানে না, হাদিসও মানে না।
অথচ মুসলমান, এটা বললেও জানাজা পড়তে হবে। সাবধান, নিজের পরিবারে দিনের চর্চা করেন। কোরআন হাদিস খালি নিজে মানলে হবে না, সারা দেশ আপনি ওয়াজ করে বেড়াচ্ছেন, মাশাআল্লাহ ও বড় ওয়াজে বেনজির, অতুলনীয় বক্তা, যে ঘরে খবর নেই। বহু স্বামী স্ত্রী এরকম আছে, স্বামী এতই ব্যস্ত স্ত্রীর খবরই নেয় না, স্ত্রী অভিযোগ করে যে আমি কোনোদিন স্বামীকে কাছে পাই না, এটি কখনো জিজ্ঞাসাও করে না তুমি কেমন আছো, এতই যে ব্যস্ত। এই স্বামীর স্বামিত্বের কোনো প্রয়োজন নাই, মনে রাখবেন। কিয়ামতের মাঠে যারা একাধিক স্ত্রীর স্বামী, যদি সামান্যতম ন্যায় বিচার করতে তিনি ব্যর্থ হন, তার এক অঙ্গ সিয়াক্ত, আরবি ভাষা হচ্ছে এক অঙ্গ পড়ে থাকবে। এক অঙ্গ পড়ে গেলে তার অবস্থা কী হয় বুঝতে পারছেন না? ওই অবস্থায় তাকে আমাদের উঠতে হবে। স্বামী স্ত্রী পরস্পরের হক অবশ্যই আদায় করতে হবে, কথায় কর্মে ওঠায় বসায় সব জায়গায় দুজনে মিলিয়ে একটা সংসার ওতপ্রোতভাবে জড়িত, কেউ কাউকে রেখে নয়। ঠিক সন্তানও বাপ মার রক্তের সঙ্গে জড়িত, এটা কখনোই পৃথক করার বিষয় নয়। সবই পৃথক হয়, রক্ত কি পৃথক হয়? দুর্ভাগ্য আজকের হাইকোর্টগুলা এত নিকৃষ্ট রায় দিচ্ছে, আর এইগুলো পত্রিকায় পড়লে বাংলাদেশের সাধারণ লোকেরা কথা অবস্থা কী হবে? বোম্বে হাইকোর্ট আর ঢাকা হাইকোর্ট তো কোনো ফারাক নেই, সব তো ইহুদি খ্রিস্টানদের আইনেই চলে। এগুলো বাস্তব ঘটনা। এই তো, এটা তো দুদিন আগের ঘটনা বললাম, কালকে পত্রিকা আসছে, মানে একদিন আগে এসে। এগুলোর প্রতিফলন যেন আমাদের দেশে না আসে, আমাদের গভর্নমেন্টকে আমরা সাবধান করছি, আপনারা এই বিষয়টা খেয়াল করুন। রাষ্ট্র ক্ষমতায় থাকা মানে আপনি শুধু রাজনৈতিক বিষয় নিয়ে, মানুষের ধর্মীয় আকিদার বিষয়েও কিন্তু আপনি পাহারাদার। যদি আকিদা নষ্ট হয়ে যায়, দেশ নষ্ট হয়ে যাবে, কোনো সরকার ঠেকাতে পারবে না। এদেশের আকিদায় পার্শ্ববর্তী দেশের এই প্রভাব সবসময় আসতেছে। নীল দংশন পর্নোগ্রাফির মাধ্যমে আসতেছে। ছোট ছোট বাচ্চা মোবাইল আসক্ত, কান্নাকাটি করছে, বাপ মা কী করবে? ওই মোবাইল দিয়ে রেখে দিচ্ছে। এই যে অভ্যাস হয়ে গেল, ও আর মোবাইল ছাড়বে না। মোবাইলের মধ্যে গেম খেলা দেখবে, আজেবাজে কিসব থাকে না, অনেক কিছু থাকে, তো আমরা আসলে দেখবে না, বুঝতেও পারি না। এইগুলো তো একবার যদি অভ্যস্ত হয়ে যায়, ওই সন্তান আপনি আর পাবেন না। অথচ এটা ইচ্ছায় বা অনিচ্ছায় বাপ মা অনেক সময় করছেন। এরপরেও সাবধান থাকবেন যেন বেশি তার হাতে এটা না থাকে। মোবাইলের উপরে আমাদের একটা সম্পাদক হয়ে গেছে তাহারিকে অনেক আগে। মোবাইল যদি কানের কাছে যদি রাখেন, তাহলে আপনার কান আস্তে 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 রিফ্লেকশনে নষ্ট হয়ে যাবে, আপনি অর্ধ বধির বা পুরোপুরি বধির হয়ে যাবেন। রাত্রি শোয়ার সময় অন্তত 6 ফুট দূরে রাখবেন, কারণ ওর যে সেই রেটা আপনার দেহের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে মিশে যায়। আপনি ঘুমিয়ে আছেন, মোবাইল আপনার বালিশের তলে আছে, আপনি শেষ হয়ে যাচ্ছেন, আপনি ধ্বংস হয়ে যাচ্ছেন। কমপক্ষে 6 ফুট দূরে রাখতে হবে। এখন যে টাচ মোবাইল বেরিয়ে এসেছে, এর আরও জোরদার, এই নিঃশ্বাসে পর্যন্ত চলে আসে। আপনি ধরেন, জিজ্ঞেস করেন যে এই সূরাটা বা এই আয়াতটা কোথায়, খালি একটু ধরে খালি বললে ও মোবাইলে বলে দিচ্ছে। আপনার কথাটা ও বুঝছে এবং খুঁজছে এবং অথবা বলে দিচ্ছে, তাহলে আপনার কথার সঙ্গে একটা মোবাইলে কি তীব্র আকর্ষণ, বুঝলেন না? একে বলা হয় টাচ মোবাইল। ওই টাচ আপনারও করবে। যদি মোবাইল সবসময় পকেটে থাকে, আপনার যৌন শক্তি দুর্বল হয়ে যাবে। পকেটটা কোথায় থাকে? এখানে থাকে না?
ওই রে চলে যাবে আপনার যৌনাঙ্গে, তা পুরুষ হন আর নারী হন। এগুলো বিজ্ঞান বাস্তবভাবে আমাদের দেখিয়ে দিচ্ছে। বিদেশে যে মোবাইল টাওয়ারে মনিটরিং ব্যবস্থা আছে, তো বাংলাদেশের মোবাইল টাওয়ারে কোনো মনিটরিং ব্যবস্থা নাই। বাংলাদেশ সরকারকে বলবো, যারা বাবা তোর এমপি মন্ত্রী হয়েছে, একটু লেখাপড়া শেখো। মনিটরিং করে ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু আমেরিকানরা নিজেরা বেঁচে থাকছে মনিটরিং সিস্টেম চালু করার কারণে। কিন্তু বাংলাদেশ গরিব দেশ, মনিটরিং করতে বহু টাকা খরচ হয়। যাতে এটা না হয়, বাংলাদেশ আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়, তাদের পলিসি অন্যরকম। যত মোবাইল ব্যবসায়ী খেয়াল করে দেখবেন সব বিদেশি, এবং তারা এখানে এসে কোটি কোটি টাকা লাভ করে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু মোবাইলের মনিটরিং সিস্টেমটা থাকতে হবে, এইটা আমাদের নেতারা কেউ খেয়ালই করছে না। তাহলে কী করে এমপি হবো, এই নিয়ে তো ধান্দা। এবার তুই নিজে তো ধ্বংস হবি। এক একটা ধ্বংসাত্মক আবিষ্কার, যেমন মোবাইল উপকারী ঠিক তেমনি ক্ষতিকর। বিষয়টা খেয়াল রাখবে। প্রত্যেকটা জিনিসের মধ্যে ভালো দিকও আছে, মন্দ দিকও আছে। মন্দ থেকে বেঁচে থাকা আমাদের জন্য খুবই জরুরি। জাহান্নামের আগুন থেকে বাঁচো, তার মানে নিজের ক্ষতি থেকে বাঁচো। হাদিসে পরিষ্কার রয়েছে, লা দরারা ওয়ালা জিরারা, কারো ক্ষতি করো না, ক্ষতিগ্রস্ত হয়েও না। কিন্তু এইসব কোম্পানিগুলো ক্ষতি করছে, কিন্তু মুখে বলছে খুবই ভালো, টাচ দিলেই নম্বর বেরিয়ে আসবে, কথা বলতে পারবে। ঠিক যেমন উপকার করছে, ক্ষতিও করছে। দিন দিন জাহিলিয়াতের চর্চা বৃদ্ধি পাচ্ছে। যারা আমরা দিনদার, তাদেরকে দিনের নামেই ধ্বংস করা হচ্ছে। সাবধান, শিরক ও বিদআত থেকে দূরে থাকার চেষ্টা করুন। শিরক বিদআত কাকে বলে এটাও বুঝতে চেষ্টা করুন। রাজনৈতিক শিরক, ধর্মীয় শিরক, সব ধরনের শিরক থেকে দূরে থাকুন। আখিরাতের কথা প্রতি মুহূর্তে স্মরণ রাখুন। খালি কোরআনের আপনারা হাদিসে আছে না, 99টির নাম মুখস্থ করলে, বুঝি সুঝে পড়লে সে জান্নাতে যাবে, আছে না হাদিসটা, গুনাহ কথা মাফ হয়ে যাবে। আরবি কায়দা দিয়েছে আমার হাদিসটা। আমরা বলি বাবা 99টার দরকার খেলে 2টা নাম মুখস্থ করেন। সামি বসির অর্থ কি? সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আল্লাহ সব কিছু শুনছেন, আল্লাহ সব কিছু দেখছেন। 99টা নামের মধ্যে 2টির নাম যদি কেউ মুখস্থ রাখে, তাকে তো আর কিছু লাগবে না। আমি একটা কাজ করছি, আল্লাহ দেখছেন, বাস সাবধান। এই যে বললাম, আল্লাহ শুনছেন। আজকের বিজ্ঞানকে প্রমাণ করে দিচ্ছে না। এই যে আমি এখানে কথা বলছি, আমি নওদাপাড়ায় এসেছি 96 সালের 26শে এপ্রিলে আমি নওদাপাড়ায় এসেছি। তখন থেকে খোদবাটা আমি দিচ্ছি। তো কত বছর হয়েছে, তখন তো লোক জানতো না আমি কী খোদবা দেই না দেয়, কারণ এইসব কলকাতা তখন ছিল না। আর এখন এখানে একটু ঠাস করলেই আমেরিকা চলে যাচ্ছে। তো মানুষের হাতে যে এই ক্ষমতা থাকে, তা আল্লাহর হাতে ক্ষমতা নেই যে আমি কী বলছি আল্লাহ ধরতে পারবে না। অতএব সাবধান। ডাইনে বামে 2 ফেরেশতা আছে না, তারা ভালোটাও লিখছেন, মন্দটাও লিখছেন। সেই বিষয়টা মাথায় রেখে কাজ করবেন, আপনি ইনশাল্লাহ ভালো থাকবেন। কে কি বলল না বলল দেখার দরকার নেই। কখন আমার মৃত্যু আসবে সেটাকে স্মরণ রাখতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে কখনোই পথভ্রষ্ট করবেন না। আমার রসুল সেইটাই খালি বলে দিয়েছেন এই আয়াতের মাধ্যমে, ওয়াল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ কুলুবুহুম মুনকিরা। যারা আখিরাতের উপরে বিশ্বাস রাখে না, তাদের অন্তরটা হলো বিদ্রোহী। হটো, আরে রাখো রাখো, ওরে রাখো রাখো, এই যে বিদ্রোহী। অহম মুস্তাকবিরুন, তারা হবে অহংকারী। অহংকারী হবেন না, অহংকারে পতন, অহংকারী পতন, অহংকারে পতন। সাবধান, দিনের অহংকার করবেন না, দুনিয়ার অহংকার করবেন না। যতটুকু দিন পালন করি, এটুকুই আল্লাহ যদি কবুল করেন, এটুকুই আমাদের জন্য যথেষ্ট। এরপরও দিনটা যেন সঠিক হয়, এটা চেষ্টা করা আমাদের সবারই কর্তব্য।
আমি যাব জান্নাতে, কাজ করছি জাহান্নামের, নিঃসন্দেহে ওটা ভুল হবে না। যেন কাজটা ভুল না হয় সেটা চেষ্টা করতে গিয়ে আমাদেরকে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী চলতে হচ্ছে। ওটাই হলো সিরাতে মুস্তাকিম। অন্য পথে গেলে আমি সঠিক পথে যেতে পারবো না। আল্লাহ আমাদেরকে আখিরাতের উপরে দৃঢ় বিশ্বাস রেখে সমস্ত আল্লাহকে সবসময় তিনি শুনছেন এবং দেখছেন এই বিশ্বাস নিয়ে কাজ করার তৌফিক দান করুন। আমাদেরকে যে কোনো মূল্যে জীবনকে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী পরিচালনা করার তৌফিক দান করুন। শুধু নিজে নয়, নিজের প্রতিবেশী সমাজকে এইভাবে গড়ে তোলার জন্য আল্লাহ পাক তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وأعز وأجل وأتم وأهم وأكبر। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি।